তো আমাদের সবার একটা কমন কোশ্চেন, আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন? তো দেখুন, আমরা ভিডিও করতেছি, আপলোড করতেছি, অনেক চেষ্টা করতেছি, একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছি। হয়তো কেউ 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। তো এভাবে আমরা অনেক দিন ধরে অনেকে কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমাদের রিচ গুলো কিন্তু বাড়তেছে না। তো এর মেন রিজন কি জানেন? তো দেখেন, একটা ভিডিও করতে কিন্তু বেশি সময় লাগে না। এই ধরেন আমি যেমন ভিডিওটা করতেছি, আমি ধরেন যতক্ষণ এইভাবে আপনাদের সঙ্গে বকবক করব, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আমার ওই টাইমটাই কিন্তু লাগবে। যতক্ষণ আমি আপনাদের সঙ্গে বকবক করবো তত টাইমটাই লাগবে আমার ভিডিওটা কিন্তু শুটিং করতে, ঠিক আছে? তো ধরেন 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আমি একটা ভিডিও শুটিং করে নিলাম। তো করে নেওয়ার পর আমরা কি করি? বাস হালকা পাতলা মানে আগের এক্সট্রা পার্ট আর পরের এক্সট্রা পার্ট গুলো কাটিং করে আপলোড করে দিই, বাস হয়ে গেল। হবে না ভাই। এভাবে যদি আমরা বছরের পর বছর, 10 বছর, 20 বছরও যদি ভিডিও আপলোড করি, ভাইরাল হবে না। তো আমাদের ভিডিওকে ভাইরাল করতে হলে আমাদের ভিডিওর উপরে আমাদের ফোকাস করতে হবে। ভিডিওটা প্রথমে শুটিং করতে হবে। তারপরে ওইটা যদি আপনি একবার শুটিং করলেন ভালো হলো না, দুবার শুটিং করেন ভালো হলো না, 3বার করেন, এভাবে আমাদের মানে ভিডিওটা সুন্দরভাবে আগে বানাইতে হবে। বানানোর পরে এটার মেন যেটা হলো সেটা হলো এডিটিং। প্রথমে আসে এডিটিং। তো ভিডিওগুলো যদি আমরা প্রচুর পরিমাণে ভিউস আনতে চাই, যদি আমাদের রিচ গুলো যদি আমরা বাড়িয়ে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভিডিও গুলো কিন্তু এডিটিং করতে হবে। দেখুন আজকাল সব ভিডিও গুলোতে দেখবেন আপনি, যত মানে এডিটিং হিসেবে কিন্তু ভিডিওতে ভিউজ আসে, যত এডিটিং ভালো হয় ভিডিওতে কিন্তু তত ভিউজ আসে। তো আমাদের শুরুতেই কিন্তু মানে অত একটা পারফেক্টলি কিন্তু এডিটিং হবে না। তো শুরুতে হালকা পাতলা, যেমন আমরা যেমন নতুন অবস্থায় ভিডিও বানাই, ভিডিও গুলো কিন্তু সাধারণত অত একটা ভালো হয় না। তো ভিডিও যেমন আমরা ভিডিও তো শুরুতে যেমন আমাদের ভিডিও গুলো একটু খারাপ হয়, তো এডিটিং গুলো একটু খারাপ হবে, কিন্তু আমাদের সবসময় চেষ্টা করা লাগবে যে আমাদের ভিডিও গুলা এডিটিং এর পাশাপাশি আমাদের, সরি, যে আমাদের সবসময় চেষ্টা করা লাগবে যে আমাদের ভিডিও গুলা বানিয়ে আপলোড করার পাশাপাশি আমাদেরকে এডিটিং গুলো মানে হালকা পাতলা প্র্যাকটিস করতে হবে। তো এবার দেখুন, এডিটিং করতে হলে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো, প্লাস আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও এডিট করি সেটা হলো ইনশর্ট। তো আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইনশর্টটি ডাউনলোড করে নেবেন, নিয়ে ওখান থেকে হালকা পাতলা এডিটিং শিখে নেবেন। শিখে নিয়ে যখন আপনি ভিডিওটা দিনে দিন মানে আপনি যে ভিডিওটা বানাবেন, ভিডিওটা ভালো বানানোর চেষ্টা করবেন, প্লাস সাথে সাথে এডিটিংও ভালো বানানোর চেষ্টা করবেন। আর আপনি থাম্বনেলে ফোকাস করবেন। তো থাম্বনেল কিন্তু মানুষ, আমরা যখন সাধারণত ফেসবুকে ভিডিও দেখি তখন ভিডিওগুলো কিন্তু স্ক্রল করতে করতে দেখি। আর যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউবের মানে সিস্টেমটা একটু সিস্টেমটা কিন্তু একটু আলাদা। তো আমরা ইউটিউবে ভিডিও দেখি হলো থাম্বনেল হিসেবে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করি। আমি নিজেই কিন্তু থাম্বনেল হিসেবে ভিডিও ক্লিক করে দেখি। তো এরকম অনেকেই আছেন যারা মানে থাম্বনেল হিসেবে ইউটিউবে ভিডিও দেখি। তো আমাদের কি করতে হবে? এডিটিং এর উপর ফোকাস করতে হবে, প্লাস থাম্বনেলের উপরে ফোকাস করতে হবে। ফেসবুকের বিষয়টা একটু আলাদা। তো যাই হোক, আমরা যখন ধীরে ধীরে কন্টেন্ট গুলো, ভিডিও গুলো আমাদের ভালো করার চেষ্টা করব, ধীরে ধীরে আমাদের ভিডিও গুলো ভালো হবে। আর ধীরে ধীরে আমাদের এই রিচ ইনক্রিজ গুলো বেড়ে যাবে। তো দেখুন, আমার আজকে যে 5 মিলিয়ন, 5.6 মিলিয়ন রিচ, এটা কিন্তু আমার কিন্তু একদিনে হয় নাই, কে অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের পরিশ্রমের জন্য কিন্তু আমার রিচ বাড়িয়ে গেছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা আহ, দিনে দিনে মানে যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি আগে আপনার যেটা কন্টেন্ট, সেই কন্টেন্টের উপরে ফোকাস করেন, ওই হিসেবে ভিডিও বানান। ভিডিও শুটিং, এডিটিং, এগুলো সবগুলো ধীরে ধীরে ভালো করার চেষ্টা করেন। দেখবেন আপনাদেরও রিচ বেড়ে যাবে। তো এই ছিল আজকে আমার মূলত আলোচনা। কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানানোর চেষ্টা করে দেবেন। আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।